3 বছর ধরে অব্যবহৃত রাজবাড়ীর দৌলদিয়ার 3টি পন্টন, এতে নষ্ট হচ্ছে পন্টনের বিভিন্ন সরঞ্জাম। অথচ পুরনো পন্টন দিয়ে ঝুঁকি নিয়ে ঘাটে ওঠানামা করছেন যানবাহন চালক ও যাত্রীরা। রাজবাড়ী রিপোর্টার ইমরান হোসেন মনিমের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। দৌলতদিয়া অংশে নির্বিঘ্নে যানবাহন ও যাত্রী পারাপারের জন্য 2023 সালে 3টি পন্টুন আনে বিআইডব্লিউটিএ, কিন্তু ঘাট তৈরি না হওয়ায় কোনো কাজে আসছে না এসব পন্টুন। দিনের পর দিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে সেগুলো। দৌলতদিয়া ঘাটের 6 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত 3টা পল্টন 3 বছর ধরে পড়ে রয়েছে। সরকারে কোটি কোটি টাকা লস যাইতেছে এই পল্টন মিডিয়া বানাইছে তো বহুত টাকা দিয়ে। খের, পাতা, ময়লা আবর্জনা, ধান এসব শুকাতে দেওয়ার কারণে এই পল্টন নষ্ট হয়ে যাইতেছে। এদিকে পুরনো ঝুঁকিপূর্ণ পন্টুন দিয়ে চলাচল করছে ফেরি, এতে বিভিন্ন সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পুরাতন পল্টনের ওইখানে নতুন পল্টন ব্যবহার করতে হবে, না হলে তো সরকার এখানে কোটি কোটি টাকা লস হচ্ছে এই অব্যবস্থার কারণে। পুরাতন পল্টন গুলা করে নতুন যাতেই হয়, যাতে মানুষজন ভালোভাবে যাতায়াত করতে পারে। যে ফেরি খাত আছে এখানে আরো উন্নত করা হোক, এগুলোর মাধ্যমে ব্যবহারের মাধ্যমে। ফেলে রাখা পন্টনগুলো ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। একটা কমিটি হয়েছে, সেই কমিটি এই পন্টনগুলো দেখার পরে এই পন্টনের কোন ঘাটে স্থাপন করা যায় তারা এসে একটা রিপোর্ট দিবে এবং পন্টনগুলো যদি কোনো সমস্যা থাকে সে বিষয়ে ওনারা সুপারিশ করবেন, সেগুলো ওটা মডিফাই হয় দেন কোন ঘাটে ব্যবহার করবে সে বিষয়ে সুপারিশের আলোকে এই পন্টনগুলো ব্যবহার করবে। দৌলতদিয়ায় 7টি ঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র 3টি, যা দিয়ে প্রতিদিন চলাচল করছে 13টি ফেরি। নতুন করে ঘাট তৈরি করে পন্টুনগুলো ব্যবহার উপযোগী করলে যানবাহন ও যাত্রী পারাপারের ভোগান্তি কমবে, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।